কুলিয়ারচর বাজারের আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা রয়েছে, যা বাজিতপুর শাখার অধীনে পরিচালিত হয়। এখানে আজ সকালে 11টা থেকে 1 ঘটিকার মধ্যে এই শাখার যে ম্যানেজার আছেন এবং সাথে আরও 4 জন কর্মকর্তা কর্মচারী ও 2 জন সিকিউরিটি গার্ড তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অজ্ঞাত কারণে। প্রাথমিকভাবে আমরা ঘটনাস্থলে আসার পরে আমরা তদন্ত করে যেটুকু পেয়েছি, সেখানে আমাদের তদন্ত টিমও প্রবেশ করেছিল ভিতরে। এখানে একটা বিষাক্ত গ্যাসের কোনো নিঃসরণ ঘটে থাকতে পারে। এটা আমরা আরও তদন্ত করে দেখব আসলে মূল ঘটনাটা কী। তো আপাতত এই 6 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং ব্যাংকের ভল্ট এবং অন্যান্য ক্যাশ বক্স এগুলো সুরক্ষিত আছে এবং এখানে কোনো কিছু খোয়া যায়নি। আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই কুলিয়ারচর বাজারের হাবিব কমপ্লেক্সের দোতলায় আইএফআইসি ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং উপশাখা এটি অবস্থিত। এই উপশাখায় যখন এখানকার কর্মকর্তা কর্মচারী এবং সিকিউরিটি সহ 6 জন যখন অসুস্থ হয়ে বমি করতে থাকেন এবং ওরা অচেতন হয়ে পড়েন, স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে তাদেরকে ভাগলপুরে পাঠানো হয়। তো বাজিতপুরের যে ব্যাংক কর্তৃপক্ষ আছেন ওনারা এসে এই এজেন্ট ব্যাংকটা আসলে ওনারা লক করে দিয়েছেন। তো ওনাদের ঢাকা থেকে ওনাদেরকে তদন্ত কমিটি করে দেওয়ার পরে ওনারা এসে খুলে দিবেন এবং পরে আমাদের এখানে এসপি সার্কেল আছেন, আমাদের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আছেন, ওনারা তদন্ত করে দেখবেন। ভিতরে না ঢুকে আসলে কিছু বলা যাচ্ছে না। আর আমরা সবাই এখানে আছি, ওনাদের জন্য অপেক্ষা করছি। আর আসলে ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, ডাকাতি আদৌ হয়েছে কিনা, প্লাস হচ্ছে চেতনানাশকটা যেটা ছিল এটা আসলে কি ধরনের চেতনানাশক ছিল, এগুলো তদন্ত না করে আসলে বলা যাবে না। আমরা অপেক্ষায় আছি, তদন্ত করার পর আশা করছি সব কিছু আমরা জানতে পারবো। ধন্যবাদ।